করছি না যে তোর হাতে না পুজোনি আমি তো রাজপ্রাসাদ থেকে কোথাও যাবো না। আমার মনে পড়েছে রয়েছে আমার মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই ভিখারি নির্বেশে আসিয়াছে প্রভাতকালে রাজপ্রাসাদে জলষষ্ঠী। আমাদের দিলীপনগর রাজপ্রাসাদে তুমি ছদ্মবেশে আসিয়াছো ভিখারি নির্বেশে। রাজলক্ষ্মী বল আমার পুজো করতে অসম্ভব অসম্ভব অসম্ভব। আমাদের মহারাজা কোনদিন দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেয় না, দেবে না। তাই কি বলছিস? মহারাজ হচ্ছে শিবভক্ত পরায়ণ রাজা, শিব হচ্ছে ধ্যান, শিব জ্ঞান, শিব আরাধ্য দেবতা। শিব ছাড়া অন্য কোনো দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেয় না। আজও অসম্ভব। ফিরে যাও, ফিরে যাও ব্রাহ্মণী, ফিরে যাও। হবে না আপনার পূজার প্রচার। তোমরা যতই যা বলো না কেন আমি যে শপথ করেছি। বৃদ্ধা ব্রাহ্মণ যখন আপনার প্রাসাদ থেকে পুজো না নিয়ে ফিরতে চাইছে না, পুজো হবে দিলীপনগর রাজপ্রাসাদে। মন্ত্রী মশাই তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি পাগল হব মহারাজ? পাগল আমি পাগল হই না, পাগল হই না। পাগল হও নাই? তাহলে বলছি শোনো, ভালো মন্ত্রী মশাই, এই প্রাসাদে এমন পুজো পাবে বৃদ্ধা ব্রাহ্মণী যাতে দিলীপনগর প্রজাবৃন্দ শিউরে উঠবে। হ্যাঁ, সুন্দর করে পুজো দেবে। তাহলে পুজো আয়োজন কর। হ্যাঁ, তুমি রত্ন সিংহাসনে বসো, আমি সুন্দর করে পুজো দিয়ে দেবো। মন্ত্রী মশাই তাই বলছি তুমি এমন পুজো হবে দিন ভগবানে হচ্ছে আজ প্রভাতকালে জলষষ্ঠীর পুজো। তাই তবে আনন্দে হো, আনন্দে থই থই করে নাচবো। প্রভাতকালে ওই নারীর পুষ্পাঞ্জলি ভক্তমণ্ডলী যে দেখো আমি আনন্দে থই থই করে দেখলাম আপনার সম্মুখে বৃদ্ধা ব্রাহ্মণের পুজো। খুশি হয়েছে মন্ত্রী মশাই, তোমার যে এত মাথায় বুদ্ধি। আমি তো যুক্তি দিয়ে আপনাকে পাঠালাম সেই দিলীপনগর রাজপ্রাসাদে, তবে আমার জন্য কি প্রসাদ এনেছেন মা? কি বললেন মা? আমি আপনাকে যুক্তি দিয়ে পাঠালাম সেই দিলীপনগর শিল্পের কাছে, আর আমার জন্য প্রসাদ নিয়ে এলেন না মা? কেন মা? সুলোচনা
আমি গেছিলাম ওই না দিদি নগরে, কিন্তু ওই রাজা খালি ধাক্কা দিয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কোথাও যাবো না রে সুলোচনা। আপনি সেই ফিরে এলেন দিলীপ নগরের প্রাসাদ থেকে, যার প্রচার হলো না। কিন্তু মা, আমি থাকতে থাকতে আপনার অপমান আমি হতে দেব না, দেব না, দেব না। ওই দিলীপ নগর প্রাসাদে না আমি পুজো নেব, নেব, নেব। তাহলে বলছি শোনো, কুপুত্র অনেক হয়, কুমাতা কখনো নয়। মা রেগে গেছেন যে দিলীপ নগরের রাজা আমাকে অপমান করে, তাচ্ছিল্য করে, দূর করে তাড়িয়ে দিয়েছে। কিন্তু মা গো, জল দিয়ে জল তুলতে হয়। রয়েছে উপায়। মহারাজের ওই একটি সরোবর রয়েছে, নাম তার মানস সরোবর। প্রতিদিনই সকালে মাতা হয়ে থাকে। অবশ্য অবশ্য হবে ওই দিলীপ নগরে আপনার পুজো। এবারে আমি কি রূপ ধরে যাবো বলতে? এইবার যেতে হবে আপনাকে বৃদ্ধা ব্রাহ্মণী, আর আমি এবার আপনাকে একা পাঠাবো না। মা যাই রে চলে, নেচে নেচে চলে দাসি, যাই রে চলে, নেচে নেচে চলে রে দাসি, নেচে নেচে চল। সরোবরে চল।